এআইসিটি অটল এফডিপির বাণীর এই উদ্যোগ আমাদের এই 3 দিন ধরে যে চললো, আজকে শেষ দিনের শেষ অধিবেশনে আমরা উপনীত হয়েছি। প্রথম দিনেই যে কথা বলে শুরু করেছিলাম যে মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা, সেটার আজ শেষ দিন। আমি এই হাসি মুখ এবং খুব ব্রাইট ফেসেস সবকিছু তো বাংলা তর্জমা করে উঠতে পারছি না, সেটা দেখে আমি বুঝতে পারছি যে এই অনুষ্ঠান সর্বান্তঃকরণে সফল। আমি আমার আজকের শেষ দিনের শেষ বক্তাকে ডেকে নেওয়ার আগে তাই আরেকবার ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে আমাদের আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, সেটা একটু সুরে সুরে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। না, এই হাঁটা, এই পথ চলা অনেক দূরের নয়, আমরা খুব অল্প পথই হাঁটলাম, আরো অনেক পথ হাঁটতে হবে। এবং সেখানে বারবার করে তাই কৃতজ্ঞতা আপনাদের, যারা বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এতটা আপনাদের মূল্যবান সময় বের করে নিয়ে এসে আমাদের এখানে এই প্রযুক্তি চর্চায় সামিল হয়েছেন। এবং ধন্যবাদ জানাই সেই বক্তাদের যারা তাদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদের এখানে তাদের বক্তব্য রেখেছেন। আর কালক্ষেপ না করে আমি ডেকে নেব আমাদের আজকের শেষ বক্তাকে, প্রফেসর ডক্টর দেবাশিস দে, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক। এবং তাকে বরণ করার জন্য অনুরোধ করব শ্রেয়সী ম্যাডামকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিতে। সবাই বক্তব্যগুলো নিজেদের পছন্দ মতন বিষয়ে তারা বেছেছিলেন। শুধুমাত্র দেবাশিস স্যারের বক্তব্যের বিষয় আমি বেছে দিয়েছিলাম যে আপনারটা দিয়ে শেষ হবে যদি এমন হয় যেটা আমাদের সবার মনের প্রশ্ন, অতি মানব নাকি অতি কম্পিউটার, সুপার হিউম্যান অর সুপার কম্পিউটার, এই প্রশ্নের মধ্যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি তার উত্তর খুঁজতে চলে আসুন। আমরা শুনে নিই দেবাশিস স্যারের বক্তব্য। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। বিকেল 5টার সময় আমরা শুরু করছি। তো বিতর্কিত বিষয়, বিতর্ক সবার মতো শেষ আমাদের বিষয় হচ্ছে অতি মানব না অতি কম্পিউটার। ঠিক আছে, তো আপনাদের কি মত? যারা অতি মানবের পক্ষে আছেন বা অতি কম্পিউটার, অতি মানবের পক্ষে কজন আছেন? সুপার হিউম্যান? কোনো কিছুই অতি ভালো নয়, বেশি ভালো ভালো নয়, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যায়, তাই তো? তো এখানে বিতর্কিত বিষয়, সম্পূর্ণ এর কনক্লুশন বা আলটিমেটলি কোথায় যাব আমরা জানি না। চেষ্টা করছি যে বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন ডিরেকশনে কিভাবে আমাদের অতি মানব আর অতি কম্পিউটারের মধ্যে যে বিতর্কটা বহু বছর আগে, কিছুক্ষণ আগে আমাদের একজন পার্টিসিপেন্ট বলছেন যে কম্পিউটার কেন আসেনি, বা একটু আগে তাই না, কেন দেরিতে এসছে। আমি জানি, আমি কম্পিউটার সোসাইটির সাথে যুক্ত আছি, কিভাবে এসছে একটা সেখানে, এটা কিন্তু আরসিসির সাথে যুক্ত। আরসিসির জয়াদেব রায় ম্যাডাম ছিলেন, গল্পটা বলছিলেন সিএসআই এলগিন রোডে, যে যখন কম্পিউটার আসছে পশ্চিমবঙ্গে প্রায় কাঁচ ভাঙা হচ্ছে, লাফালাফি হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, আর দিল্লিতে ওই সময় কম্পিউটার এসছে, সেখানে কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে। এটা ছবিটা আমাদের ব্রোশিউরে রয়েছে, আমরা পিছনের মধ্যে পেয়ে যাবেন। তো ভালো বিতর্ক, ভালো বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবার দেখি যে ব্যালেন্স করতে হচ্ছে না আমাদের
এখন কিন্তু আমরা ব্যালেন্স কন্ডিশনে আছি, যে দেখুন এটা কিন্তু সার্কিট, আমাদের সার্কিটের মাথায় মানে আমাদের যে হিউম্যান ব্রেন, আমরা কি জানি যে ব্রেনের কম্পিউটারের যে চিপ সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ব্রেন কম্পিউটার, যেটাকে নিউরোমরফিক, ইংলিশে বলে নিউরোমরফিক কম্পিউটিং। আমাদের যে এখনকার যে ল্যাপটপগুলো কত দাম, 50,000 টাকা, বা নিউরোমরফিক কম্পিউটার কিনতে গেলে একটু দামি, কারণ বেশি ব্যবহার হয়নি, প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা, কিন্তু পাওয়া যাচ্ছে। কোম্পানিগুলো সেই নিউরোমরফিক কম্পিউটিং নিয়ে চলে এসেছে। তো আমাদেরকে এই ব্যবহার মানে ব্যালেন্সটা দেখতে হবে, যে কী করে এই অতি মানব না অতি কম্পিউটার দুজনের মধ্যে কী করে তাদের মধ্যে যে মানে মানসিকতা, কম্পিউটার আমাদের যে কোনটা নৈতিক, একটু আগে হচ্ছে না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, তো ট্রান্স হিউম্যান, তাই না? এখানে যার মাথায় এখানে বলছে যে একটা অতি কম্পিউটার হলো একটা কম্পিউটার যা সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক বেশি গণনা করতে পারে এবং জটিল বৈজ্ঞানিক প্রকৌশল বা ডেটা ওরা ব্যবহার করতে পারছে। তার মানে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন, মানে অনেক জটিল ক্যালকুলেশন করতে পারছে। তো আমরা ছোটবেলায় তো সিপিইউ শুনেছি, পরবর্তীকালে জিপিইউ হয়েছে, জিপিইউর বাংলা জিপিইউ হয়েছে। এখন সেই জিপিইউ থেকে এখন কোল্যাব, তার থেকে আবার ক্লাস্টার কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং, তাই না? তো আস্তে আস্তে কিন্তু আমাদের কম্পিউটেশন কিন্তু বাড়ছে, এত কাজ এত ডেটা প্রসেস হচ্ছে, কি প্রসেস কিন্তু হচ্ছে। মাঝে মাঝে মনে হয় না কেন এত নেটওয়ার্ক, এত সবাই কথা বলছে, কি করে ধ্বংস হচ্ছে, কেন হচ্ছে না? তো আমরা তো ভালোভাবেই কথা বলতে পারি, 4G 5G এত নেটওয়ার্ক চলে আসছে, কিন্তু আমাদের নেটওয়ার্ক কিন্তু কাজ করছে, কিন্তু আমরা বেঁচে আছি। মানে আমাদের কিন্তু ইকোসিস্টেম, যেটা বলে সাস্টেনেবিলিটি, বাংলায় সাস্টেনেবিলিটি বাংলায় কি? স্থিতিশীলতা, যে আমাদের ওই যে আমাদের 17টা সাস্টেনেবল দেখেন ইউএন থেকে, 17টা সাস্টেনেবল মডেলকে আমরা কিন্তু এসডিজি। তো অতি মানব মানে হচ্ছে অতি কম্পিউটার, মানে এর মধ্যে কে জিতবে, মানুষের বুদ্ধি না কে কন্ট্রোল করবে, তাই না? তো তিনটে চিন্তার বিষয়, মানবতা, মানবতা মানে হিউম্যানিজম, আর বনাম প্রযুক্তি। তো কার মধ্যে আমরা কারা শ্রেষ্ঠ, তাই তো? শ্রেষ্ঠত্বের জন্য লড়াই, কে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ কে করবে? একটা কথা আছে, আমি একটু বাদে আসবো। আমাদের তো হজবড়াল পড়েছে আমরা ছোটবেলায়, একটা লাইন ছিল, বয়স বাড়ছে না কমছে, শুনেছেন কি? আপনি জানেন কি বয়স কমানো যায়? সেই টেকনোলজি কিন্তু এসে গেছে। যদি আমাদের যে আমাদের বডি যে ব্লাড ফ্লো, ইলেকট্রনিক্স, তার যে সিস্টেমটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু বয়স কমানো যায়। এর উপর কিন্তু ভালো ভালো বইও বেরিয়েছে, সিঙ্গুলারিটি বলে একটা বই বেরিয়েছে, তাতে লেখা আছে বয়সকে কী করে কন্ট্রোল করা যায়। মানে এআই কিন্তু যদি কন্ট্রোল করতে পারে, তাহলে আমাদের একটা বয়সকে এক জায়গায় ফিক্সড করে রাখা যায়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। মানে ইটস নট ইরিভার্সিবল, বয়স হচ্ছে আলটিমেটলি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এরকম না, কিছুটাও কিন্তু আসা যায়। সেই দিকে কিন্তু বিজ্ঞান কাজ করছে। অনেক দেখবেন ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 50 বছর বয়সে আপনার 20 বছরের মধ্যে দেখা হবে, তাই সেটা তো অন্যরকম, কিন্তু এটা তো গল্প। বাট কিন্তু আমাদের এমন এমন টেকনোলজি বেরিয়ে গেছে, বয়স কিন্তু কমানো যাচ্ছে। শুনে রাখুন, কিন্তু এটা কিন্তু অলরেডি এর উপর প্রচুর গবেষণা হচ্ছে। হ্যাঁ, অলরেডি তো বাংলা সিনেমাতেও আছে 80-তে 80 না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বয়স কমানো কিন্তু এটাও এসেছে। কিন্তু পরিচয় সংকট হচ্ছে যে মানে আমরা কে, আমরা জৈব কম্পিউটার, মানে আমরা হিউম্যান কম্পিউটার। তা আমরা কিন্তু এবার দেখুন, ভেবে দেখুন, এটা কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা এত টেকনোলজি ইউজ করছি, আলটিমেটলি কি আমরা কিন্তু সবকিছু ভুলে যাচ্ছি। আমার মনে আছে আমি কিন্তু 100টা মোবাইল নাম্বার মনে রাখতে পারতাম, বা ফোন নাম্বার যখন ল্যান্ডলাইন ছিল, এখন তো মনে রাখার দরকার হয় না, সেই জন্য ভুলে যাচ্ছি। এখন একটা ইমেল লেখার জন্য লোকে চ্যাট জিপিটি করছে এবং ছাত্ররা গুগলে অ্যান্সার পেয়ে যাচ্ছে। অ্যাসাইনমেন্ট আমি তো দেখছি ইভেন ক্লাস 6-7 এর ছেলেমেয়েরা গুগলে অ্যান্সার পেয়ে যাচ্ছে, সেটাই খাতায় লিখে দিচ্ছে। তার মানে ওরা কিন্তু চিন্তা করছে না। আমরা চিন্তা না, দেখুন ব্যালেন্স ছিল না একটু আগে, ব্যালেন্সটা কিন্তু উল্টে যেতেও পারে। আমরা কিন্তু ভাবছি না, না ভাবলেই কিন্তু আমরা যেটা বেশি কম করি সেটা কিন্তু ভুলে যাই, বুদ্ধিহীন। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি। তো তার মানে আমরা এই কষ্টটা দিচ্ছি আমাদের বুদ্ধিটাকে। তো আমাদের ক্যালকুলেটর আমরা ইউজ করি, আমরা কিন্তু অনেকেই 14 গুণ করতে পারি। ক্লাসে আমি দেখেছি 14 গুণ করতে পারি না, সেখানে আরো ক্যালকুলেটর ইউজ করছি। তো ব্যাপারটা যে আমরা যত ব্রেনের ব্যবহার কমাবো, তত কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। এই চ্যাট জিপিটি একটু আগে যে এথিক্যাল, অনেক এথিক্স বলছি, সত্যি কথা আমরা এথিক্যাল নই। আমি কিন্তু কোশ্চেন পেপার চ্যাট জিপিটি দিয়ে বানাচ্ছি, অনেক সোজা। তারপরে দেখছি কোনটা আউট অফ সিলেবাস হচ্ছে সেটাকে এডিট করলাম।
কিন্তু ইনিশিয়ালি একটা বড় কাজ যেটা আমাদের 2 দিন লাগতো, আমার তো মনে হয় 20 মিনিটে এখন কোশ্চেন পেপার বানাতে পারি। এগুলো এটা তো সবাই করছে। সত্যি সত্যি বলতে তো লজ্জা নেই, কিন্তু দেখতে হবে যে সিলেবাসের মধ্যে আছে কিনা। মানে ফাইনাল এডিটিং, যেটা একটু আগে উনি বলছিলেন যে ফাইনাল এডিটিং গুলো বা, তো এটা কিন্তু মানে পরিচয় সংকট, আমাদের চিন্তা ভাবনা কিন্তু আমরা কিন্তু গুটিয়ে ফেলেছি, তাই না? তো এবার দেখতে হবে কি কি আমরা পারি আর কি পারি না। যে এদিকে দেখুন হিউম্যান ব্রেন, মানে মানুষের ব্রেন কি করতে পারে, আর ওদিকে কি কি হচ্ছে, ওটা রুলস ফলো করছে, তাই না? কম্পিউটার কিন্তু রুলস ফলো করছে। ফার্স্ট অবভিয়াসলি কম্পিউটার আমার থেকে অনেক ফার্স্ট না? এখন একটা বড় মানে ক্যালকুলেশন বা একটা বড় প্রোগ্রাম যেটা 10 মিনিটে করতে পারে, সেটা আমরা করতে হয়তো 10 ঘন্টা লেগে যাবে। তো লার্নিং ভায়া প্রোগ্রামিং, ফিক্সড স্ট্রাকচার, এদিকে দেখুন, এদিকে ফিক্সড, ওদিকে কিন্তু ফ্লেক্সিবল। হিউম্যান ব্রেন কিন্তু ফ্লেক্সিবল। আমরা অনেক, রবীন্দ্র বলেছেন আমি তো বেশ ভাবতে পারি মনে, মানে মনে ভাবতে পারি বলেই কিন্তু ভাবতে পারি, সেটাই কিন্তু আমাদের অ্যাডভান্টেজ বা আমাদের এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন রয়েছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার যাওয়ার নেই নেই মানা মনে মনে। তো লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখি, ওরাও লার্ন ফ্রম দ্য প্রোগ্রামিং লেভেল। আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট মানে জিনিস হচ্ছে ইমাজিন, আমরা ইমাজিন করতে পারি, আমরা চিন্তা করতে পারি। তো আমরা এখনো যদি ব্যালেন্স দেখি, ব্রেনের ব্যালেন্সটা কিন্তু বেশি আছে। তো ব্রেন কিন্তু বেশি আছে বলেই কিন্তু আমাদের এলসিভিআর, আইটিপিডি, স্প্রিঙ্গার, কনফারেন্স এসব চলছে। যখন কিন্তু ব্রেন উল্টো হয়ে যাবে, হতেই পারে, এখন পুরো টলমটল হচ্ছে। টলমটল মানে কি, ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, কি বলে এই, এটা কি বলে এটাকে? সিসা, বাংলায় কি বলে? ঢেকি দেখি কিন্তু একবার উঠছে নামছে, কোন সময় কিন্তু ব্যালেন্স হচ্ছে, কখনো কিন্তু উল্টো দিকেও যেতে পারে। এখন বলা যায় না কোন দিকে যাবে। তো এই এই প্রযুক্তি যে সুপার কম্পিউটিং, সুপার হিউম্যান, তার দিকে কিন্তু এই 4-5টা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে খুব বিষয়গুলো খুব দরকারি। একটা হচ্ছে এজ কম্পিউটিং, যেটা একটুখানি বলা হচ্ছে এজ, নিউরোমরফিক, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম সেন্সিং এন্ড জেনেটিক কম্পিউটিং। আমাদের জিনকে চেঞ্জ করে দেওয়া যায়। আগে একটা ডিজিজ হতো, এখন বাচ্চা জন্মানোর আগে জিনকে জিন এডিটিং বলে একটা টেকনোলজি বেরিয়েছে। বাচ্চা জন্মানোর আগেই কিন্তু ইসরায়েলে দেখবেন জিন এডিটিং বলে টেকনোলজি বেরিয়েছে। মানে খোদার উপর খোদকারিনীর ভাষা আছে না, মানে আমরা কিন্তু ভগবানের উপর লাঠি চালাচ্ছি। তো দেখবেন টেস্ট টিউব বেবি চলছে, এখন চাইছে পৃথিবীতে কমিয়ে ফেলতে, কিন্তু টেস্ট টিউব বেবি বেড়েই যাচ্ছে। তো উল্টো হচ্ছে কিন্তু, মানে আমরা কিন্তু ভগবানের যে ইচ্ছের বিরুদ্ধে করছি। ধ্বংস কিন্তু অবশ্যম্ভাবী, যে আমরা যদি ব্যালেন্স করতে যাই। তো এই যে আমাদের ক্লাউড, যে আমরা ছোটবেলা থেকে ক্লাউড পড়েছি, জিমেইল ইউজ করি, তাই তো? তো আমাদের ক্লাউড কিন্তু ব্যবহার কিন্তু কমে গেছে। এখন হচ্ছে এজ ডিভাইস, এজ মানে আমাদের মোবাইলে কিন্তু আমরা কাজ করি। হ্যাঁ, আগে ক্লাউডে অনেক পাওয়ারফুল ছিল, এখন কিন্তু এজ ডিভাইসগুলো অনেক পাওয়ার মানে কাজ করার ক্ষমতা বেশি। কেন, আপনার মোবাইলে কত জিবি র্যাম আছে? কত জিবি র্যাম মোবাইলে? 8 জিবি, 16 জিবি বেরিয়ে গেছে। 10-20 হাজার টাকার মধ্যে পাই যায়, 20 হাজার টাকার মধ্যে। তাহলে কেন আমি সব কাজকে দেবো? তো কিছু কাজ তো এজও করতে পারে। দেখুন কি, মানে তার মানে হচ্ছে ডিভাইস, বাংলা এটা কার গেছিল, কি গানটা কে গেছিল? হ্যাঁ, তার মানে কিশোর কুমার বলেছিলেন। দেখুন, কিশোর কুমার কিন্তু এজ কম্পিউটিং এর মূল মন্ত্রটা গেঁথে দিয়ে গেছিল, তাই না? সরি ফর দ্য ট্রাবল দেবাশিসদা, তোমাকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং প্রত্যেকে ওই ক্যামেরা থাকলে না কিছু প্রোটোকল, কিছু ওই তাদের জন্য এই ব্যাপারগুলো থেকে যায়। হ্যাঁ, ব্যাস সেটা মিটে গেছে। এইবারে আমরা মানে ব্যাস হয়তো হয়ে গেল, শেষ। তো এখানে ব্যাপার আছে যে কাছে কে কার কাছে আসছে, কে প্রথম কাছে এসেছিস না গান শিখতে। আবার গল্প বলে শেষ হবে না, তাই না? আমি সব সাবজেক্টটাই, আমি গানের মাধ্যমে আমার যে কটা রিসার্চ পেপারে প্রত্যেকটা কিন্তু গান দিয়ে, মানে কোনো একটা গানের ইন্সপিরেশন আছে। মায়ের ভেবেছি অ্যাকনোলেজমেন্টে লিখবো কিন্তু আমরা বাড়াবাড়ি হয়ে যাবে। থাক, সিক্রেটটা নিয়ে গেছি। দেখি আজকে বলছি, ওই মান্নাদের গান ছিল, কে প্রথম কাছে এসেছে, কে কার কাছে এসেছে বলুন তো। এখানে এজ ডিভাইস গুলো, এজ মানে এজে কম্পিউটিং হচ্ছে, আপনার মোবাইলে কিন্তু এজ ডিভাইস। আর এখানে যে এসি গুলো, এগুলো কিন্তু বেসিক্যালি অ্যাকচুয়েটর, মানে এখানে থ্রু দিয়ে এসি গরম করছে, ঠান্ডা করছে, বা মোবাইলকে অন করা হচ্ছে। মাইক্রোফোনেও তো অ্যাকচুয়েটর রয়েছে। এটা কিন্তু মাইক্রোফোনটা কিন্তু এজ ইন্টেলিজেন্ট নয়। এখন কিন্তু মাইক্রোফোন দেখবেন নতুন যারা গায়ক, কবিদের মতো যারা গায়ক, তারা দেখবেন দূরে গেলেও কিন্তু মাইকে ক্যাচিং পাওয়ার, মানে যতটা দরকার ততটাই দেবে। সামনে আসলে জোরে আসবে, দূরে গেলে জোরে, এটা অ্যাডাপ্টিবলি, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি? তো তার মানে হচ্ছে ও
ও বুঝতে পারে যে কে গায়ক বা শ্রোতা বা কে তাকে ধরতে পারছে, তার সাথে ডিস্টেন্সটা মেজার করছে, অ্যাকর্ডিংলি ব্যবহার করছে। তার মানে হচ্ছে আইওটি বলে যেটা জানি, ইন্টারনেট অফ থিংস সবাই জানি, ইন্টারনেট বাংলা কি? তথ্য জানে। তো এই যে জলের মধ্যে আমরা রয়েছি, এই এজ ডিভাইসগুলো কাছে এসেছে বলেই কিন্তু কম্পিউটেশন মানে কম্পিউটিং যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে। এক নম্বর তাড়াতাড়ি হচ্ছে, দু নম্বর ডিলে কম হচ্ছে। যদি না হতো তাহলে কি হতো? অনেক টাইম লাগতো। তাহলে কি হতো? গাড়ি, আমরা ছোট এক্সাম্পল দিচ্ছি, গাড়ি দুটো গাড়ি আছে, ইন্টারনেট অফ ভেহিকলস, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ডিসিশন যদি ক্লাউড থেকে হয়, গভর্নমেন্ট থেকে যদি হয় তাহলে হবে না। তো ব্যাপারটা হচ্ছে হতে হবে কাছাকাছি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝে নিয়েছে, সে দেখবেন পাড়ায় পাড়ায়, তাই না? তো বেসিক্যালি জানি ওটা কিন্তু এজ মানছে কি মানছে না কি বুঝতে হবে তো। মানুষ কিন্তু তাই না, দেখে শিখবে, থেকে শিখবে, তাই না? থেকে শিখেছি যে মানুষের কাছাকাছি না আসলে কিন্তু দূরে চলে যেতে হবে। তারা কিন্তু এসে গেছে, তারাই কিন্তু ইউনো সাস্টেন করছে। এক্ষুনি বললাম সাস্টেনেবিলিটি। তার মানে হচ্ছে আমাদের কোন একটা মানে প্রয়োজনকে, দেখুন তাকে তো বেঁচে থাকতে হবে, তাদেরও সাস্টেন করতে হবে, পলিটিশিয়ান বলছি, বা আমাদেরকে এজ কম্পিউটিংটাকে সাস্টেন করতে হবে। তাহলে কি সুবিধা হচ্ছে? ফার্স্ট হচ্ছে রিয়েল টাইম হচ্ছে, অ্যাক্সিডেন্ট কম হচ্ছে, দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না। ইভেন রোবোটিক অপারেশন, ডাক্তাররা কিন্তু এজ কম্পিউটিং ইউজ করছে, এজ ইন্টেলিজেন্স। তার মানে হচ্ছে এই যেটা বললাম, ইন্টেলিজেন্সটা তলার দিকে চলে যাচ্ছে, মানে সেন্ট্রালাইজ ইন্টেলিজেন্স না, এটাকে বলা হচ্ছে এজ ইন্টেলিজেন্স, ঠিক আছে? তার মানে আমি একটা গান আছে, দেখেছেন চন্দ্রবিন্দু? দেখেছেন গানটা? না শর্টকাট পড়তে পারছে মাথায় কিছু ওটাই কিছু। এটা ছবি না। তো এখানে দেখা যাচ্ছে আমাদের হাতে এজ মানে কি? আমাদের এজ ডিভাইসগুলো আমাদের কাছে চলে এসেছে। আমাদের মোবাইলটা কিন্তু যেটা সবচেয়ে বড় এজ ডিভাইস হচ্ছে মোবাইল, কারণ প্রত্যেকের হাতে মোবাইল। আর আরেকটা বড় ডিভাইস যেটা আমাদের সকলের বাড়ি ইউজ করছে, অ্যালেক্সা অথবা গুগলে যেটা সিরি নে বলে, আমি অ্যালেক্সা ইউজ করি। তো যে যেটা ইউজ করতে পারি, ভয়েস কন্ট্রোল, শুধু কথা বলতে হবে, ঘুমিয়ে থাকুন, কথা বলুন, লাইট অন হবে, লাইট ফ্যান হবে, তাই তো? সমস্ত কিছু অন হবে। এবং শুধু তাই না, আমি একটা ছোট বলি, আমি শুধু লাইট ফ্যান, আমাকে একজন বলেছিল, একজন পার্টিসিপেন্ট বলেছিল যে শুধু লাইট ফ্যান অন করার জন্য আরো তো লেজি হয়ে যাবো। তাহলে শুনুন, তাহলে আমার ভাই থাকে ইউএসএ নিউ জার্সি, তো যখন বছরে একবার একে তো 4 লাখ টাকা 5 লাখ টাকা ফ্লাইটে আসতে লাগে ফ্যামিলি, আসার পর ওই যে বরফ হয় নিউইয়র্কে মাইনাসে চলে যায়, ওদের উডেন ফ্লোর ফেটে গিয়ে জল ফল দিয়ে ফ্লোরগুলো একদম নষ্ট হয়ে যায়। তো কি করছে, যখন দেশে আসছে, মানে ভারতবর্ষে আসছে, তখন অ্যালেক্সাকে বলছে মেক দ্য রুম টেম্পারেচার দিস দ্যাট, মানে কন্ট্রোল করছে। তো আইওটি সত্যি যে ভালো ব্যবহার, এখন কিন্তু ওর বাড়ির জলের পাইপ ফাটে না, 5-10 লক্ষ টাকা লস হয়। আর শুধু লস নয়, যদি ওপরে জল পড়ে, নিচের ফ্লোরে যদি কেউ থাকে বিল্ডিং এ, সু করে দেবে। আমেরিকা সু করা মানে লাইফ বরবাদ হয়ে যাবে, জেল হয়ে যাবে। তো ভেবে দেখুন এজিআই কত রকমের কাজ করছে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, ব্যবহার মানে কিন্তু এরকম প্রচুর ব্যবহার আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এজ, মানে লাল বল মানে হচ্ছে এজ আর এআই, একটা লাল, একটা যেটা খুশি লাল নীল বলুন, এটা কোনো অসুবিধা নেই, তাই না? ব্যাপারটা হচ্ছে যে দুটো কিন্তু মানে আমাদের পাওয়ার, এজ এআই কিন্তু সবচেয়ে বেশি চলছে। এখন মজার কথা জানেন, এখন একটা ডিভাইস, একটা ভিএলএসএডি বলে একটা কনফারেন্স হয়, যেখানে ভারতবর্ষের সবচেয়ে বড় কনফারেন্সের নাম হচ্ছে ভিএলএসএ ডিজাইন। ওখানে এই ডঙ্গলের মতো ডঙ্গল আছে, পেনড্রাইভ, এটা দিয়ে দিলে সমস্ত কাজ ওর করে দেবে। এটাকে বলে এজ ডিভাইস, বেরিয়ে গেছে। এটা কিন্তু আমাদের পেনড্রাইভের মতো দেখতে, কিন্তু পেনড্রাইভের দাম 500 টাকা, ওটার দাম অ্যাটলিস্ট 50,000 টাকা। তার লাভটা কি হবে? আপনার এই যে ডিভাইসটা ইন্টেলিজেন্ট ডিভাইস হয়ে যাবে, মানে বুদ্ধিমত্তাকে। তার মানে ভেবে দেখুন, আমরা যদি ব্রেনের মধ্যে বুদ্ধি কম থাকে, কিছু বুদ্ধি ঢুকিয়ে দিতে পারি। হাসি নয়, ওটা কিন্তু পসিবল হতে পারে। পরিমাপটা ওই মেজারমেন্ট করবে যে কতটা বুদ্ধি কম আছে না বেশি কম আছে, আইকিউ টেস্ট হবে, বিভিন্ন হবে, কিন্তু আমি চিপের মধ্যে দিয়ে বুদ্ধি ঢুকিয়ে দিতে পারি, হতেই পারে। আমরা কিন্তু অতিমানব হব কি হবো না? কেউ বলছেন অতিমানব কি এক্সিস্ট করছে না, হতেই পারে কিন্তু, এবং হচ্ছে, এরকম সেই দিকেই যাচ্ছে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু তো আমরা মগজাস্ত্র তো পড়েছি, তো এর থেকে বড় বেশি বুদ্ধিমান কেউ কি ছিল? গোপাল ভাঁড়ের কাছে সবাই ফেল, তাই তো? নবরত্ন সবচেয়ে বড় রত্ন, তাই তো? এখন তো সবাই রত্ন। তো এই যে এজ কম্পিউটিং, এই যে লার্নিং, আমরা এই যে লার্নিং করছি, এই যে ড্রোনগুলো যে আকাশে উঠছে, ড্রোন আকাশে উঠছে তো,
এখন আকাশে কিন্তু পাখির থেকে ড্রোন বেশি উঠছে। কেন কেন বলছে দেখবেন, আর আস্তে আস্তে এটা কিন্তু বাড়বে। ভারতবর্ষের যে বর্ডার রয়েছে, কলকাতা দেখবেন না, কলকাতা বর্ডার রিজিয়ন না, তো যদি একটু কাশ্মীর বা বর্ডারে যাবেন, ড্রোনরা কিন্তু পুরো বর্ডারকে কভার করছে। তো ওরা কি দেখছে, বর্ডারের কভারেজ দিচ্ছে, ইন্ট্রুডার মানে যারা ঢুকতে চেষ্টা করছে বন্ধ করে দিচ্ছে। তাহলে ওদের কাছে এই ইন্টেলিজেন্সটা দেয়। ড্রোন দেখা যায় মিউনিসিপ্যালিটি থেকে দেখে কার ছাদের ট্যাঙ্কের জল খোলা আছে ডেঙ্গুর জন্য। ডেঙ্গুর জন্য, সেটা আমিও করছি। এবং কলকাতা পুলিশও এটা হচ্ছে যে কি বলে, লোকজন বেশি জড়ো হলে মাইকে, এবং সেটা কিন্তু আমিও আছি প্রজেক্টে। তো এই এটাকে বলে এজ ইন্টেলিজেন্স। এবং এই ড্রোনগুলো ধাক্কা না খায়, তাদের মধ্যে দেওয়া আছে অ্যান্টি কলিশন, অ্যাডাস। এই অ্যাডাস সিস্টেম কিন্তু ড্রোনের মধ্যে দেওয়া হচ্ছে। তার মানে ড্রোন কি ইন্টেলিজেন্ট হচ্ছে না? এখন কিন্তু গাড়িগুলো কিন্তু অ্যাডাস সিস্টেম মাস্ট হয়ে যাবে, তাহলে গাড়িতে অ্যাক্সিডেন্ট মোটামুটি কমে যাবে। প্রতি সেকেন্ডে বোধহয় কত লোক করে লোক মারা যায়, নিতিন গডকরি সিংকে বলছিল, তো সেটা কিন্তু কমে যাবে। তো আমরা যদি আরো ডিটেলস জানি, এই বইগুলোর মধ্যে দেখতে পারেন আমাদের বই, এজ কম্পিউটিং, মোবাইল এজ কম্পিউটিং, এবং এর মধ্যে কি করে ইন্টেলিজেন্স দেওয়া হয়। তো শেষটা আমি দেখুন, ইন্টেলিজেন্সটা কিন্তু তলায় দিতে হবে, মানে তলায় মানে খুবই বললাম না, দুয়ারে মানে একদম এন্ডে, এজ তৃণমূল স্তরে দিতে হবে, তাই না? আরে হাসির কিছু নেই, ওটা বুঝতে হবে। এভরি আরে সে একই একটা কথা ওরা ইউজ করছে, আমরা ইউজ করতে পারি। ইন্টেলিজেন্সটা বুঝতে হবে তো, হ্যাঁ, গ্রাসরুট লেভেল। আমি তো বাংলায় বলছি, সেই জন্য গ্রাসরুটে বাংলা কি হবে? তার মানে হচ্ছে হতে পারে। আচ্ছা, আলাদিনের আশ্চর্য প্রদীপ শুনেছেন কি? শুনেছেন কি কেউ? এটা কি গল্প ছিল? গল্প তো ছিল, কিন্তু এটা কিন্তু বাস্তব হয়ে গেছে। এখন কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই এজে সমস্ত কাজ হচ্ছে। ইভেন যে দেখবেন রোড ট্রাফিক, এই যে রোড যে গাড়ি যায়, আমাদের সিস্টেম, রাস্তাঘাট চেঞ্জ হয়ে যাবে, বাইপাস পুরো চেঞ্জ হয়ে যাবে, সব রোড সাইড ইউনিট বসবে, ইন্টেলিজেন্ট কার আসবে। এখন যাই না, আমরা সকলে ড্রাইভ করে আসি, ড্রাইভার না আসলে অফিসে আসতে পারি না, বা আমি তো গাড়ি চালাই, আমার ওয়াইফের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, তো বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, বা শরীর খারাপ হয়েছে, ঘুমিয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হতেই তো পারে, ঠিক আছে। এবার যদি সেলফ ড্রাইভিং কার আসে, আমার ভাই গাড়িতে বসে, ও নিউ জার্সিতে থাকে, নিউ ইয়র্কে যায়, ওই কি ইলন মাস্কের গাড়ি আছে না, দুটো গাড়ি কিনেছে, আমার দুখানা গাড়ি কিনেছে। তো গাড়ি কিনে ল্যাপটপের পেছনে বসে কাজ করতে যায়, সামনে বসে আমাদের, ঠিক আছে, পেছনে ঠিক আছে, গাড়িটা নিউ ইয়র্কে গিয়ে থামায়, ও কাজ করতে করতে অফিসে যায়, 1 ঘন্টাটা ওয়েস্টও হয় না, 1 ঘন্টার মধ্যে একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে নিয়ে চলে আসবে, এই লেভেলে ফেলতে হয়ে গেছে বলে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ড্রাইভারলেস কার, এটা কিন্তু গল্প নয়, এটা কিন্তু সত্যি। এবং রোবোটিক অপারেশন কলকাতার প্রত্যেকটা হসপিটালে হচ্ছে। আমি কিছুদিন আগে দেখেছিলাম, যত হসপিটালে যাবেন সব জায়গায় কিন্তু রোবোটিক অপারেশন হচ্ছে। এবং মজার কথা, হ্যালো, শুনুন, সব অপারেশন কিন্তু এজ ইন্টেলিজেন্স হচ্ছে। আমি একদম দেখিয়ে বলে দিতে পারবো, যত ডিভাইস যারা বানায় সব কিন্তু এজ ইন্টেলিজেন্স। এটা কিন্তু গল্প বলে যায়, এটা কিন্তু সত্যি। বিশেষ করে হাঁটু অপারেশন, নি সার্জারি, আমি চোখের সামনে দেখলাম, একটা রোবট এসে ফাইল লাগালো, কানেক্ট করলো, ডাক্তার সুইচ টিপলো, অপারেশন করে দিল, কিচ্ছু করতে হলো না, ডাক্তার শুধু অবজার্ভ করছে, দ্যাটস ইট। একসাথে 4-8টা অপারেশন হচ্ছে, এটা এজিআই ছাড়া কিছু নয়। তো আলাদিনের আশ্চর্য প্রদীপ কি শুধু আলাদিনের বইটাতে রয়েছে? এটা কিন্তু বাস্তবে হসপিটালের মধ্যে চলে এসেছে, এটা আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, মানে এই জন্য যে ইন্টেলিজেন্স হ্যাঁ, প্রসেসিংটা যেটা হচ্ছে, তাহলে সেটা পুরোটাই অফলাইন হচ্ছে, তাই তো? অফলাইন হচ্ছে, অফলাইন হচ্ছে, হ্যাঁ। না, এবার অনলাইনে পড়ে যায়। যদি ধরুন ব্যাঙ্গালোরে দেবী শেখি কলকাতায় বসে বাইপাস সার্জারি করতে পারে। হেপটিক, আমি বলে দিচ্ছি, রাওয়ান মুভিতে সিনেমাটা দেখেছেন? হেপটিক, আর তার একটা ট্রানজাকশন আছে, বলতে গেলে অনেক কিছু বলতে শর্টে করতে বলেছে বলে বলছি না। একটা আছে না ওই রাওয়ান মুভিতে, হেপটিক আইটিবিলি ট্রানজাকশন, কিরণ ভাই তো এক্সপার্ট, আইটিবিলি ট্রানজাকশন অন হেপটিক কম্পিউটিং, দেখেছেন কি বইটা? হেপটিক মানে আপনি শুধু গ্লাভস পরবেন, হাত নাড়াবেন, মনে হবে যে আমি এখানে বসে আছি। আমরা এমন একটা হেপটিক কম্পিউটিং, আমার একটা পৃথিবীর প্রথম পেপার আমার একটা রয়েছে, ইন্টারনেট অফ মিউজিক থিংস, পৃথিবীর প্রথম পেপার। সেখানে হচ্ছে সবাই কনসার্ট করবে কিন্তু কেউ ফিজিক্যালি প্রেজেন্ট নেই, দূর থেকে আসবে, দর্শকরা বুঝতেই পারবে। এইভাবে সব হলোগ্রাফিক ইমেজ দিয়ে 6G দিয়ে হবে, মিউজিক রেকর্ডিংও এরকম হয়, এরকম ভাবে হচ্ছে। বিভিন্ন জায়গায় শুধু আপনি যেমন অভিজিৎ সুরে গায়,
আমি যদি বাংলা গান গাই ওর মতো সুরে গাইতে পারবো না, কিন্তু এমন একটা মানে কি বলবো কিসব সিস্টেম বেরিয়ে গেছে না, সেগুলো তোমার ঠিকঠাক করে দেবে, আমি কিশোর কুমারের মতো ভয়েস করে দেবো। এগুলো কিন্তু সব কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এজিআই। শুনুন, কিন্তু এটা এজিআই, এটা কিন্তু ভবিষ্যৎ। এজিআই দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে হবে, অনেকক্ষণ টাইম নিলাম এটা। এবার ধরুন এই যে অটোনোমাস, এই যে কি বলেছিল এটা, শিলাজিৎ। আমার সব সাইডে কিন্তু গান রয়েছে, গান ছাড়া তো কিছু নেই, তাই না? দেখুন শিলাজিৎ বলেছে যা পাখি উঠতে দিলাম, তার মানে অটোনোমাস, সব তো অটোনোমাস ভেহিকেল, অটোনোমাস কার। এখন আগে দেখেছেন ড্রোন এইভাবে ওড়াতো, এখন তো ড্রোন কেউ ওড়ায় না। ড্রোনের মধ্যে ইন্টেলিজেন্স দেওয়া আছে, ওর ড্রোন নিজের মতো কি কাজ করে, কোঅর্ডিনেট সেট করা আছে, বলা আছে ও দেখবে অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। এই যে দুটো লোক শুয়ে আছে, কন্ট্রোল রুমে ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবে, কন্ট্রোল রুম থেকে অ্যাম্বুলেন্স পাঠাবে, যদি আগুন ধরে ফায়ার ব্রিগেড পাঠাবে। ইন্টেলিজেন্সটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু এজ ইন্টেলিজেন্স, মাথায় রাখবে, যেটাকে বলেছে, আর বাংলায় বলছি না। তো পরে যেটা হচ্ছে, যেটা আমার এখন, আমি কারেন্টলি এই সাবজেক্ট মানে এই বিষয়ের উপর গবেষণা করার চেষ্টা করছি। এইটা ভিএলএসআইডি কনফারেন্সে গিয়ে দেখলাম সকলে এই সাবজেক্ট, এই বিষয়ে কাজ করছে, সকলে, যারা ইলেকট্রনিক্স, মেটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আইটি, ইভেন ডক্টর, নিউরোমরফিক কম্পিউটার। সেটা কি জিনিস? আচ্ছা আমি ছোট করে বলি যে আমাদের মানুষ যেভাবে ভাবে ঠিক সেইভাবে কাজ করা, তার মানে হচ্ছে ব্রেন কম্পিউটার ইন্টারফেস। মানে এখানে দেখুন মানুষের ব্রেন আর কম্পিউটার একসাথে কাজ করছে, টুগেদার, একসাথে কাজ করছে। কিভাবে? যেটা আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার ছিল, ভন নিউম্যান শুনেছো? ভন নিউম্যানে কি ছিল? ভন নিউম্যান তো ছোটবেলায় আমাদের আর্কিটেকচার মরিস খানকে বলেছে। হ্যাঁ, ভন নিউম্যানের প্রবলেমটা কি? একটাই থাকবে, এই পাশে যাবে, মেমরি প্রসেসর যাবে, প্রসেস যাবে। এটা তো বটলনেক, তো বটলনেক আপনারা জানেন বটলনেক কি? বটলনেক, বটলনেকটা কোথায়? সীমাবদ্ধ না, সীমাবদ্ধটা কিসে সীমাবদ্ধ? কি লিমিটেশন? ওই তো একটাই কাজ, যেটা ওই ওয়ান ক্লক সাইকেলে আইদার ডেটা যাবে বা ইনস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে কি প্রবলেমটা? সময় না, সময় থেকে বড় ব্যাপার আছে। না না, এবার ওয়ার্ক ফ্রম হোম বলে একটা আছে, যেটাই বাড়ি সেটাই অফিস। বলুন তো ওয়ার্ক ফ্রম হোমে এফিসিয়েন্সি বেশি না অফিসে গিয়ে এফিসিয়েন্সি বেশি? ওয়ার্ক ফ্রম হোমে বেশি কাজ পাওয়া যায়। যেরকম আইবিএম এর রিসার্চ বলছে, আমি দেখেছি পুরো 90% লোক এখন বিভিন্ন দেশে ওয়ার্ক ফ্রম হোমই করছে। কারণটা কি করছে? তাকে যেতে হবে, একটা লোককে, যেমন আমি আমার এক্সাম্পল দিচ্ছি, কিছু মাইন্ড করবেন। হরিণঘাটা আগে সব লেগে যেতাম, রাত 10টা অবধি কাজ করতাম। এখন হরিণঘাটা যেতে আসতে 3 ঘন্টা 6 ঘন্টা আমার এনার্জি লস, আই স্কোয়ার আর, তাই তো, পাওয়ারটা লস হয়ে গেল, বাড়িতে এসেও কাজ করতে পারছি, সময়টা নেই, সবকিছু লস। তো ভন নিউম্যান আর্কিটেকচার জেনে রাখুন, অবসোলেট আর্কিটেকচার নাম, মানে প্রেজেন্ট যে ভিএলএসআই ডিজাইন যারা চিপ বানায় তাদেরকে সেটা অবসোলেট। কেন? আইস করার পাথ লস, যাবে আসবে, আসবে যাবে, পাথ লস। এখন কি বলা হচ্ছে? ইন মেমোরি কম্পিউটিং। মেমোরির মধ্যে, শুনুন, মেমোরি মানে র্যাম, মেমোরি মানে র্যাম, তো র্যাম বা রম যাই আছে, মেমোরির মধ্যে কম্পিউটার করা হয়। ইংলিশে বলা হয় ইন মেমোরি কম্পিউটিং, আইএমসি, এটা শর্ট ফর্ম। নিউরাল নেটওয়ার্কের জায়গায় বলা হচ্ছে এখন স্পাইকিং নিউরাল নেটওয়ার্ক, দুটো হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট বিষয়। এই কোম্পানিটা নাম হচ্ছে ব্রেন চিপ, ঠিক আছে? এরা এই জিনিসটা বানিয়ে ফেলেছে। আমাদের টিসিএস এর অর্পণ পাল এবং ওদের সাথে কথা বলছি না, ওরা এই কোম্পানিটার সাথে কাজ করে, টিসিএস রিসার্চ। আমাদের যে সিএসআই গ্রুপটা আছে, আমরা এই কিছু বিষয়ে প্রচুর আলোচনা করি। তো এই ব্রেন চিপ কি করছে? ব্রেনের চিপ, দেখুন ব্রেন কিন্তু সবসময় কাজ করে কি? ঘুমোয়, কাজ করছে, উঠছে, তাই তো? তার মানে ধরুন আমি দাঁড়িয়ে আছি, একটা মশা কামড়ালো, হাত দিয়ে হাতটা চলে গেল, তার মানে when there is any need based, আমাদের ব্রেন কিন্তু 90% টাইম আইডল থাকে, 10% কাজ করি, তাতেই আমরা বলি প্রচুর কাজ করি, ঠিক আছে? তো স্পাইকের মতো কাজ করবে। নিউরাল নেটওয়ার্কটা আগে যেমন কন্টিনিউয়াস নিউরাল নেটওয়ার্ক হতো, এটা বলা হচ্ছে স্পাইকিং নিউরাল নেটওয়ার্ক। কিরকম? এরকম স্পাইকের মতো নেটওয়ার্ক আসবে। এটা কত পার্সেন্ট এফিশিয়েন্স? 90% এনার্জি এফিশিয়েন্ট। এএনএন থেকে এসএনএন 90% এনার্জি এফিশিয়েন্ট, 90% এনার্জি কম লাগছে, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু মেমোরিতেই কাজ করছে, বাংলায় যেটা বললাম একটু আগে, ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে বসেই কাজ করছে, বাড়িতে বসে
মিটিং করছে, ওই টিভিতে দেখেন হাফ প্যান্ট পরে মিটিং করছে, উপরে কোট পরে, সেরকম ধরনের ব্যাপারটা, বুঝতে পারছেন কি বলছি? তো ব্যাপারটা হচ্ছে তাতে কি হচ্ছে, যাওয়া আসার এনার্জি লস হচ্ছে, বাড়িতে বসে দিন রাত কাজ করছে, 24/7 কাজ করছে, সারাক্ষণই কাজ করছে, ল্যাপটপ দিয়ে দিয়েছে, মানে গলায় দড়ি, সারাক্ষণ টেনে রেখে দিয়েছে, সারাক্ষণ কাজ করবে। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি। ইন মেমোরি কম্পিউটিং হচ্ছে আই স্কোর আর লসটা নেই, তার মানে হিটিং লস নেই, তার মানে কুলেন্টটা লাগবে না। কম্পিউটার ইন্ডাস্ট্রিতে আপনারা জেনে রাখুন, কুলিং এর জন্য সবচেয়ে বেশি খরচা হয়। ক্লাউড কম্পিউটিং এ বা এখানে কুলিং এর জন্য সবচেয়ে বেশি খরচা হয়। সেই জন্য এখন সার্ভারগুলো মাইক্রোসফট জলের তলায়, ইউটিউবে দেখবেন জলের তলায় সার্ভার। কিন্তু যদি নিউরোমরফিক কম্পিউটিং ইউজ করেন, আমি ইউজ করেছি, আমাকে একজন নাম বলছি না, একজন ইউএস থেকে প্রফেসর দিয়েছিলেন, প্রেসিডেন্ট, একটা কাজ, একটা পেপার লিখছিল ব্যাঙ্গালোরে বসে। তো আমাকে ল্যাপটপ শুনুন, সবাই শুনুন, ইন্টারেস্ট আমার মনে হয় সকলের সাথে শেয়ার করা ভালো, সেগুলো শেয়ার করছি। শুধু ল্যাপটপটা দিলেন, আমি না আমার ল্যাপটপ নিয়ে আসি, কলকাতায় ব্যাঙ্গালোরে লীলা প্যালেস বলে একটা হোটেল আছে ব্যাঙ্গালোরে। তো কনফারেন্সটা একদিনে গেলে আমি পেপারটা লিখছি, তখন বলছে যে শুধু ল্যাপটপটা দিলাম, তুই লিখে কালকে সকালে ফেরত দিবি। আমি চার্জার, তখন বলছে চার্জার সেটা কি, বলে আমিই নিয়ে আসি। সে 7 দিনের জন্য, সে পুনে থেকে কোথা থেকে এসছে, শুনুন খেয়াল করে, আমাদের তো দেখুন এই ল্যাপটপটা দেখুন চার্জার লাগানো আছে, তার মানে 1 ঘন্টাও চলবে, মানে ম্যাক্সিমাম মেডিকেটে 5 ঘন্টা চলবে। 7 দিনে চার্জিংই দিতে হয় না, মাসে চার্জ দিতে হয় একবার। কেন? ওর মধ্যে স্পাইকিং নিউরাল নেটওয়ার্ক আছে, ওর মধ্যে আইএমসি করা আছে, মিন্স ইন মেমোরি কম্পিউটিং, বাংলায় কি বলতো, মেমোরির ভিতরে কম্পিউটিং হচ্ছে, গণনা ওর ভেতরে হচ্ছে, মানে প্রসেসরটা মেমোরির মধ্যে রয়েছে, এটাই হচ্ছে ইন মেমোরি কম্পিউটিং। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা সুপার হিউম্যানের দিকে বা সুপার কম্পিউটিং দিকে যেতে পারি, যেটা মানে কম্পিউটিংটা অনেক কম ইউজ হবে, না? টাইম লাইন দেওয়া আছে সফটওয়্যার ডেভেলপ। এখন আমি একটু কাজ করার চেষ্টা করি। কোয়ান্টাম নিউরোমরফি, কোয়ান্টামটা কি একদিকে পাওয়ারফুল, সবাই জানে কম্পিউটিংটা অনেক ফাস্ট হবে, আর এদিকে সময় কম লাগবে। তো কোয়ান্টাম নিউরোমরফি কম্পিউটিং এর প্রচুর কাজ হচ্ছে, এবং কাজ শুরু হয়েছে 2020, আজকে নয়, ভাববেন না আমি নতুন কিছু বলছি। আজ থেকে 6 বছর আগে কোয়ান্টাম নিউরোমরফিক কম্পিউটিং কাজ হচ্ছে। নিউরোমরফিক কম্পিউটিং আজ থেকে 20 বছর আগে শুরু হয়েছে, কিন্তু স্টিল মানে আমরা আমাদের বিটেক স্টুডেন্টদের, ক্যামেরা অন আছে তবু বলছি, বিটেক স্টুডেন্টদের বর্ন নিউম্যান আর্কিটেকচার পড়ে, যেটা আজ থেকে 20 বছর আগে অবসোলেট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। নিউরোমরফিক কম্পিউটিং কিন্তু ফিউচার, ভবিষ্যৎ। এই সাস্টেনেবল কম্পিউটিং বা আমরা যেগুলো বলি সাস্টেনেবল তখনই হবে যখন আমাদের পাওয়ার রিকোয়ারমেন্টটা কমবে। ভেবে দেখুন, আমরা মোবাইল চার্জ দিচ্ছি তো, আমারও ব্যাগের মধ্যে মোবাইলের চার্জার আছে, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। তো মোবাইল চার্জার ছাড়া আমরা বেরোতেই পারি না, কেন? আমার চার্জ কমে যায়। ভেবে দেখুন, আপনার সারাক্ষণ গল্প করবেন, 7 দিন 1 মাস ধরে মোবাইলে চার্জ করবে না, যদি এটা নিউরোমরফিক চিপ থাকে। তার মানে হচ্ছে প্রসেসরটা মেমোরির মধ্যে। দুটো লাভ আছে, একটা হচ্ছে ছোট হয়ে যাবে, আরো মিনিচার হয়ে যাবে, ছোট হতে হতে একটা গাছ আছে, পৃথিবী ছোট হতে হতে মোবাইলটাও হয়ে যাবে ঘড়ির ভেতরে মোবাইল হয়ে যাবে। স্মার্ট ওয়াচে ফোন পড়ে যায়, ফোনটা তো লাগে, কিন্তু ফোন ছাড়া হ্যাঁ, এরপরে ফোনটাই স্মার্ট ওয়াচে হয়ে যাবে। এখন আর এই হাতে নিয়ে ঘড়ি, হাতে নিয়ে মোবাইল, আমি বলি এটাকে এই ফোনটা কি ফোন বলে? স্মার্ট। এটা চূড়ান্ত আনস্মার্ট। কেন? আর অর্ধেক লোক বাজার করতে গিয়ে এই ব্যাগটা নিল, মোবাইলে জিপে করলো, মোবাইল দোকানে ফেলে চলে আসে। তো কোনো কিছু এইভাবে ধরে নিয়ে আসতে হবে। বাসে উঠলে একটা হাত এদিকে, তো যদিও অভিজিৎ বাসে ওঠে না, তো কিন্তু আনস্মার্ট ব্যাপার সেবার, তাই না? ফোনটা কিন্তু বিল গেটস বলেছে, আপনারা দেখবেন, আমি কিন্তু গল্প বলছি, বিল গেটস বলেছে ফোনটা কিন্তু আইদার ট্যাটুর মধ্যে হয়ে যাবে অথবা স্মার্ট হয়ে যাবে। র্যাডার, আমি ঘরে বসে দেখতে পাবো দূরে কে রয়েছে, স্মার্ট কোয়ান্টাম র্যাডার। হ্যাঁ, বলেছেন, অলরেডি হয়ে গেছে, গল্প না, এগুলো হয়ে গেছে। এই যে বলছে দেখছেন না, নিউরোমরফিক এজ, ইভেন মাথায় বুদ্ধি কমে গেলে চিপ দিতে পারবো। কারণ যদি অ্যালজাইমার হয়, অ্যালজাইমার ডিজিজের নিউরোমরফিক চিপ এলন মাস্ক করে দেখিয়েছে, ইন্টারনেটে দেখে নেব। মানুষের মাথার মধ্যে চিপ বসিয়ে দিচ্ছে, দিয়ে যে পালসটা যেদিকে আসে তাহলে উল্টো দিকে পালস দিয়ে হাত কাঁপাটা বন্ধ করে দিচ্ছে। তো আমরা তো অলরেডি মানে ভগবানের কাছাকাছি চলে গেছি, আমরাই ভগবান হয়ে গেছি।
মানুষই ভগবানের। মার্কেটে এলে কিন্তু কোনো প্যারেন্টস ছাড়বে না। ইলন মাস্ক করে ফেলেছে। সবকটা বাচ্চার মাথায় দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দেবে, দিয়ে দেবে। এই যে দেখুন না, এই যে লেখা আছে সমান্তরাল কক্ষপথ এবং পুরো একসাথে কাজ করে, তাই তো? ঠিক আছে, দুবার আমি ছাড়ছি না। এই আঁকাটা কা? আচ্ছা স্যার একটা কথা কাকা, এই ছবিটা দেখেননি তারা 1 মিনিট? সেটা হিরো হিরো রাজা। এর থেকে ভালো ছবি হতে পারে? না এটা এঁকেছে কে? আমি এটা ইন্টারনেট থেকে নিয়েছি। এখন না, ইন্টারনেট থেকে পেয়েছি। কিন্তু আমি ভেবেছি যে ওরকম ছবি কি আঁকবো, তারপরে আমি আঁকবো, তারপরে আস্তে আস্তে আমার ইন্টারনেটে পাওয়া যাবে। পায়ে পড়ি বাঘ মামা। হ্যাঁ, বাই করি বাঁকবো, মানে লিখিনি। অনেক গান, সবই গানের মধ্যে দেখছেন, গানের মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ বলুন। স্যার বলছি যে এই যে চিপগুলো ধরুন যেটা বলছেন ধরুন মাথার মধ্যে ইনবিল্ট হ্যাঁ। করা বা যদি ট্যাটুতে চলে আসে, এবার এই মানুষগুলো যদি এরকম একটা অসুস্থ হয়ে যায় যেখানে রেডিওলজিক্যাল টেস্ট দরকার, এমআরআই মেশিনে ঢুকতে হবে বা সিটি স্ক্যান মেশিনে, আমি দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, শুনুন। ওগুলো ইফেক্ট ওনার প্রশ্নটা শুনুন, শুনেছেন তো? রেডিও টেস্ট হবে কি, এই উত্তর আপনার পাবেন, আমার সাইডে রয়েছে। ভালো প্রশ্ন করেছেন। দুয়ারে বিপদ মানে কি? এই এই এজ ইন্টেলিজেন্স, এত হাই স্পিড নেটওয়ার্ক, তো নেটওয়ার্কটা মানে এটা বুমেরাং মানে কি, তার নিজের দিকে প্রবলেম চলে আসে। যত এজে নেবেন, যত সবাই অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, তাহলে একদম মানে একদম গলা টিপে ধরবে, বুঝতে পারছেন? এই বলে এজিআই সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রাইভেসি নেই। যেমন একটা ছোট বলি, ধরুন আমরা সকলে অনেক বলেন আমার ফেসবুক নেই, কিন্তু কেউ যদি চায় যে দেবাশিস আজকে 9 তারিখে ছুটি না নিয়ে এই আরসিসি থেকে উপভোগ করছো, সেটা কিন্তু ফেসবুক দেখে বা কেউ একটা সোশ্যাল মিডিয়ায় পাঠ করে তুলে দিল লিঙ্কডইনে, ধরতে পারবে। বা কোনো না কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো রোড নেটওয়ার্কে দেখবে এই ফেসটা দিয়ে দেবে। পুলিশ কি করে ধরে? ফেসটা দিয়ে দেবে, দেবাশিসদের ফেস, আর কোন নেটওয়ার্কে কোন রাস্তা দিয়ে গেছে, কোন একটা সিসিটিভিতে ধরা পড়েছে, সেটা ওর কাছে পুলিশের কাছে রেকর্ডিং রয়েছে, তাই তো? তো ধরে নেবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু কেউ মানে যতই পালাবার কোনো পথ নেই। এই যে ইনফরমেশন, এই যে একদিন কলেজ না গেলে আপনাকে পুলিশ ধরবে না। না, আমাকে ধরার কথা বলছি না, কিন্তু ধরার অনেক পথ রয়েছে, তাই না? ক্রাউড সেন্সিং বলে যেটাকে। বিপদ কিন্তু আমি বলতে চাইছি প্রাইভেসি বিপদ অনেক রয়েছে, এটা নিয়ে বেশি বলার সুযোগ নেই আজকে, কারণ সময় সবাই কম। হচ্ছে সপরিবারে পুরী না সিমলা কোথায় বেড়াতে গেছে, স্ট্যাটাস দিয়েছে, বাড়িতে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে যত আমরা সবকিছু দিয়ে দেবো, যত দুয়ারে তত বিপদ আসবে। কারণ আমরা অনেক ফেসবুকে সব দিয়ে দিচ্ছি, কোথায় যাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি সব দিয়ে দিচ্ছি। যত রকমের অ্যাটাক, আমি আর বলছি না, সমস্ত অ্যাটাকগুলো হতে বাধ্য, তাই না? এই কৃত্রিম আবেগ, এটা কি পারবে রোবট? এই গানটা ছিল না, গানটা শুনেছেন? কে গানটা গায়ক, কে অভির? এটা বোধহয় শিবাজি চট্টোপাধ্যায়। ইয়েস, হেমন্তর গলায়। হ্যাঁ, খুব বিখ্যাত গান। খোপায় গোলাপ দিলে মানে খোপায় কেন গোলাপ দেন? যে বলা উচিত হচ্ছে কেন গোলাপ দেন? অ্যাট্রাক্ট সামনে, ওকে নজর কি বলবো, আকর্ষণ করার জন্য। তো এটা মানুষ আসতে পারে, কিন্তু রোবট কি গল্প আসবে? রোবটের বন্ধু কি আসবে? এটা না, এটা নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে যে দুটো রোবটের মধ্যে কতটা ইমোশন দেওয়া যায়। রোবট যদি জেনারেটিভ এআই দিয়ে কবিতা লিখতে পারে, রোবট যদি রিসার্চ পেপার লিখে দিতে পারে, তাহলে কেন এটা পারবে না? এটা কিন্তু হয়ে যেতেই পারে। মানে রোবটও কিন্তু গোলাপে দেখলে যে যেতে হবে, গাঁদা ফুলতে পারে, হোয়াটএভার, অন্য কিছুতে না মানে অ্যাট্রাক্টেড হবে না। এই লস অফ অ্যাট্রাকশন, কৃত্রিম আবেগ যেটা, সেটা যদি আমরা সিস্টেমের মধ্যে বোঝাতে পারি, ট্রেনিং দিতে পারি, হয়তো হতেও পারে। হ্যাঁ, এই যে বাঁশি শুনে কৃষ্ণের, মানে ওটা চোখে দেখা ছিল, এটা হচ্ছে ভয়েস, কৃষ্ণের বাঁশি শুনে চলে আসে তো রাধা, তাই তো? তো এখানে কি রোবট বাঁশি বাজাচ্ছে, কিন্তু আরেকটা রোবট কি আসবে? তো তাই না? এই গানটা বিখ্যাত গান, জানেন? কোথায় শুনেছেন? বৈষ্ণব পদবলীর একটা গান, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আসবে, এটার উপর প্রচুর রিসার্চ হচ্ছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড। আমাদের এআই মেশিন লার্নিং ওই একটু বাড়লো, এসএমএল লার্নিং, এই কনফারেন্সের রিসার্চ পেপার দেখে আমরা পাওয়া হয়ে গেছে। বাট এই রিসার্চগুলো কিন্তু রিয়েল রিসার্চগুলো ফ্র্যাঙ্কেস্টাইন, এগুলো মানুষকে ধ্বংস করে দিতে পারে, তাই না? কিন্তু মানুষ যেটা করতে পারে হচ্ছে, যে বাঁশিটা ও বাজাচ্ছে, ও কিন্তু মানে ইমিডিয়েট করতে পারছে, কিন্তু এইটা কি হবে কিনা আমি জানি না। কি আপনাদের কি মত? তাই
তাই না? এরকম ইনপুট যদি দেওয়া থাকে, হ্যাঁ, এরকম ইনপুট দেওয়া থাকে, বাঁশি বাজলেই যে মুখ করতে হবে, এখন কোন পুলিশ বাসি বাজালে যদি চলে আসে প্রশ্ন ফলস বা গোলকিপার বাসি বাজালো বা এটা সেরকম আম্পায়ার। শুনে বাজতে না হবে। বাঁশিটা কোন ডিভাইসটা থেকে আসছে তার মানে- সেইটা তার মানে দেখুন আমরা যে রাধা তো স্যার কৃষ্ণের বাঁশি শুনেই যেত, অন্য কারোর বাঁশি শুনে তো যেত না। তার মানে ডিভাইস আইডেন্টিফিকেশন থাকবে। কোড ছিল যে এরকম শুনে বাজলেই যেতে হবে। এমন তো নয় যে তখন আর কেউ বাঁশি বাজাতো না। দেখুন আমার খুব ভালো লাগছে অলরেডি কিন্তু রিসার্চ শুরু হয়ে গেছে, গবেষণা শুরু হয়ে গেছে। এই গবেষণা করবেন আপনাদের যে কনফারেন্স গুলো হয় এই ধরনের পেপার সাবমিট করবেন, তাই না? ভালো ভালো কাজ হতে পারে। ইমোশন নিয়ে কিন্তু কাজ করার খুব ভালো জায়গা যেখানে এই ধরনের কাজগুলো করা যেতে পারে। আরেকটি কি হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। কম্পিউটিং এর এক্সপোনেনশিয়াল বাড়ছে না, 2 টু দি পাওয়ার n করে বাড়ে, জানেন কি? বিটের জায়গায় কিউবিট, আমি ডিটেইলসে বলছি সবাই জানেন। বিটের জায়গায় এখন কিউবিট এসেছে, 0 1 এর জায়গায় কিউবিট, মানে একটা ফুটবলের মতো সবকটা স্টেট রয়েছে। তার মানে 7 বিট থেকে 8 বিটে যেতে, বা সরি 7 থেকে 9 কত বিট বাড়ছে? 2 বিট। 7 টু 9 কোয়ান্টামে গেলে কত হবে? 2 টু দি পাওয়ার 7 টু 2 টু দি পাওয়ার 8, তার মানে 128 থেকে 512, মানে 2 বিটে কোয়ান্টামে কত জাম্প করছে সেটা এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল গ্রোথ, মানে তাই না? সেই জন্য কোয়ান্টাম কম্পিউটার ছাড়া আমাদের চলবে না। তার মানে কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আমাদেরকে যে পাওয়ারফুল কম্পিউটিং যেটা বলছিলাম, এই ক্লাসিক্যাল কোয়ান্টামের কোয়ান্টাম মেশিন লার্নিং এই জিনিসগুলো নিয়ে আমাদের জিজ্ঞাসা করার হ্যাঁ। যে কোয়ান্টাম মেশিন লার্নিং আর ক্লাসিক্যাল মেশিন লার্নিং এর সবসময় কি অ্যাকিউরেসির দিক থেকে কোয়ান্টাম মেশিন লার্নিং টাইম থাকলে বলতে পারি, বড় প্রশ্ন করেছে, এর উত্তর দিতে 10 মিনিট শেষ করে নিয়ে আমরা বলবো। হ্যাঁ, এটা বলুন না স্যার আপনি। একটু মানে কোনো জিনিস ভালো হলে কারো যদি ট্রেন থাকে কারোর ট্রেন থাকলে কিন্তু বেরিয়ে যেতে পারে নাকি? না, বেরোনো যাবে না, কোঅর্ডিনেটর অ্যালাউ করবে না। শুনুন, এই কাজটার জন্য প্রায় যুদ্ধ চলছে। আপনার এই প্রশ্নটার জন্য আমরা যুদ্ধ করছি। আমিও এটা নিয়ে শুরু শুরু করেছি। হয়েছে কোয়ান্টাম মেশিন লার্নিং, যদি শুরু করেছেন করবেন না, করবো না আমি দেখছি অ্যাকিউরেসি তো কম আসে, আমি এখন কম আসবে। কারণ আমি বলে দিচ্ছি কেন কম আসবে। এই যে ডিভাইসটা, আমি 6 বছর এটা নিয়ে কাজ করেছি, ফেলিওর হয়ে বাড়ি চলে এসেছিলাম, স্কটল্যান্ডে ছিলাম। অত বছর ছিলাম না, 1-2 বছর কাজ করেছি। এই ডিভাইসটা অনেক লো টেম্পারেচারে, রুম টেম্পারেচারে কাজ করে না, লো টেম্পারেচারে কাজ করে। তো মুশকিল হচ্ছে, আমাদের কাজ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বয়েস ক্লাস বলে একটা ফেলোশিপ ছিল, আমি অবলান্না দুজনে গেছিলাম বিভিন্ন দেশে, কিন্তু ফেলিওর হয়ে চলে এসেছি। ফেলিওর ইন দ্য সেন্স তখনকার ফেলিওর, কিন্তু বলে না কোনো জিনিস ফেলিওর হয় না। মানে কি হচ্ছে, কম্পিউটারটা আমাদের কাজ ছিল এমন একটা মেটেরিয়াল, এমন একটা সার্কিট বানাতে হবে যেটা রুম টেম্পারেচারে কাজ করে, বুঝতে পারলেন? এই কম্পিউটারটা রুম টেম্পারেচারে কাজ করে। তো আইবিএম কি করলো, আমি করেছি 2006 সালে, 6, 7, 8 এর অংশ। আইবিএম 2020 সালে যখন কোভিড চলছে, ক্লাউড হিসেবে অ্যাক্সেস দিল, মানে ক্লাউডের থ্রু দিয়ে ওর ভেতরে গিয়ে অ্যাক্সেস করে আমরা কিউস্কিটে প্রোগ্রাম করে আমরা কাজ করতে পারছি। মানে ক্লাসিক্যাল, আমাদের ল্যাপটপটা কিন্তু ক্লাসিক্যাল, আর ওটা হচ্ছে কোয়ান্টাম। সো সিকিউ মডেল, ক্লাসিক্যাল কোয়ান্টাম মডেল, এইখানেই তো প্রবলেম। আপনি যদি কোয়ান্টাম হতো তাহলে হতো, বুঝতে পারছি? মানে কোথাও তো এদের সেই ক্লাসিক্যালি আনতে হবে। হ্যাঁ, সেটাই তো মডেল। দেখেছেন, আমি বলিনি ডিটেলস, এই দেখুন এইটা লেখা আছে সিকিউ। সিসি মানে ক্লাসিক্যাল, কোয়ান্টাম। আমরা এখনো এই দুটোতে কাজ করছি। আমরা যদি কোয়ান্টামে যাই, ডাইরেক্টলি কোয়ান্টাম মেশিনের সামনে করেন, এফিসিয়েন্সি বেশি পাবেন। আর দ্বিতীয় কথা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কোয়ান্টামে মেশিন লার্নিং কাজ করেন 80% এর বেশি, 76%, 56% এই ধরনের এফিসিয়েন্সি পাই। কিন্তু কোয়ান্টামে আমরা কত পাই? 98%, 99% পাই। সেটা কখনোই পাওয়া যাবে না। তার জন্য একটা নতুন টেকনোলজি বেরিয়েছে, বলছে কোয়ান্টাম সেন্সিং। কেন সেন্সিটিভিটি এত হাই, একটা ভিডিও দেখালে ভালো ছিল, ভিডিও দেখানোর সময় পাবো না। দেখে নিন স্যার, দেখান না। পরে যায়, লাস্টে দেখাচ্ছি, শেষ করে দেবো, আমি বলে শেষ করে দেবেন। তো কোয়ান্টাম সেন্সরটা, কম্পিউটিংটা খারাপ বলে না, একটা দিক খারাপ হলে একটা দিক ভালো হবে। কম্পিউটিং খারাপ কোয়ান্টামে, কিন্তু সেন্সিংটা বেশি, কারণ সেন্সিটিভ বলেই নয়েজকে পিক আপ করে। রিপিট করছি, সেন্সিটিভ বলে নয়েজ পিক আপ করে, সেটা কম্পিউটিংটা খারাপ হয়। কিন্তু সেন্সিটিভিটি বেশি বলে সেন্সিংটা ভালো হয়, বুঝতে পারলেন? অনেকে শপিং মলে বসে, আমাদের কি আছে ডায়মন্ড প্লাজায় উপরে একটা রেস্টুরেন্ট মতো আছে, উপরে টপে, ওখানে বসে আমরা পেপার লিখি। কিছু ছাত্র এসে দেখি আমার সাথে বসে অবলীলায় পেপার লিখে যাচ্ছে। প্রচুর লোক, প্রায় 200-300 লোক ওখানে থাকে, বক করছে, তারা ম্যাটার করে না। আর কিছু ছাত্রের সাথে আমি কাজ করি, ওখানে মাঝে মাঝে যাই চেঞ্জের জন্য।
ও একটু সাউন্ড হলে বলে স্যার এখানে কোথায় নয়েজ, তার পিক আপটা বেশি। মানুষ কিন্তু ডিফারেন্ট হয়, তাই না? যে নয়েজের মধ্যেও কাজ করতে পারবে সে ভালো। মানে আমি যে নয়েজটা, আমি বলছি নয়েজ পিক আপটা যদি কোনো ডিভাইস, কোয়ান্টাম কম্পিউটার ডিভাইসটা নয়েজ বেশি পিক আপ করে, কারণ সেন্সিটিভ বলে সেন্সিটিভিটি বেশি, কিন্তু আবার কম্পিউটিং এর দিক থেকে খারাপ। বুঝলেন কি বলছি? সেই জন্য 80% বেশি এফিসিয়েন্সি পাওয়া যাবে না। এবার মজার কথা বলি, আমরা যখন এডিটোরিয়াল কাজ করি এডিটর হিসেবে, বহু ছাত্র ম্যানিপুলেট করে 88% কোয়ান্টাম কম্পিউটার দেখায়, প্রথমেই রিজেক্ট করে দিই, আমি রিভিউতেই পাঠিয়ে দিই। বুঝতে পারলাম? আমাদের কয়েকটা জার্নাল আছে, তো আমাদের এটা সবাই জানি আমরা 80% বেশি এফিসিয়েন্সি যাবে না। আর যদি কেউ লিখে থাকে গোজাবিল দিয়ে লিখে, ঠিক আছে? তো এখানে একটা সেন্সর আছে, কোয়ান্টাম সেন্সর, ডায়মন্ড দিয়ে বানানো হয়। ডায়মন্ড, আমি ডিটেলসে বলছি না, ডায়মন্ড দিয়ে কোয়ান্টাম সেন্সর বানানো হয়, যেখানে হিমালয় পর্বতের মালায় কার কি হেয়ার স্টাইল পর্যন্ত দেখতে পাওয়া যায়। এত বড় স্ট্রং প্রিসিশন, এত স্ট্রং প্রিসিশন ডায়মন্ড দিয়ে বানানো হয়। ডায়মন্ড শুধু কানের দুল হিসেবে ইউজ করা যায় না, ডায়মন্ডের এত ভালো ব্যবহার আছে। এটা বলে নাইট্রোজেন ভ্যাকেন্সি সেন্টার, শুধুন্দু ওখানে কাজ করে, শুধুন্দু। না, ওই ল্যাবেই কোয়ান্টাম সেন্টার তৈরি হয়, ওই হয়তো জানি বাট কোয়ান্টাম সেন্সার এই সল্ট লেকে বানানো হয়। যদি আপনারা কেউ ভিজিট করেন বা আমার ছাত্ররা বানায়, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। নাইট্রোজেন ভ্যাকেন্সি ডায়মন্ড দিয়ে বানানো হয়। এই যে আপনি প্রশ্ন করছিলেন না, এটা হেলমেট, কোয়ান্টাম হেলমেট বানানো হয়েছে, ঠিক আছে? এইগুলো অ্যাপ্লিকেশন, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। কোয়ান্টাম হেলমেট মানে এই যে হেলমেটটা, আগে এমআরআই মেশিন অনেক বড় ছিল না, এখন কোয়ান্টাম হেলমেটের মতো পড়ে যাবে। হেলমেট, স্কুটারের হেলমেটের মতো, একটা সুইচ অন করবেন, 1 সেকেন্ডে অন হবে, মাথার ইমেজ চলে আসবে। দেবদত্ত স্যার রিসার্চ করেন না মেশিন লার্নিং, হিউম্যান ব্রেন, পুরোটাই পোর্টেবল হয়ে যাবে। এমআরআই মেশিনটা পোর্টেবল হয়ে যাবে, বুঝতে পারছি? এগুলো সবই কোয়ান্টাম সেন্সিং এর জন্য হবে। তাহলে তো মানে কম্পিউটেশন ক্যাপাবিলিটি কত বেড়ে যাচ্ছে, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? খুব বিতর্কিত ব্যাপার, তাই না? ইভেন কোথাও ভলক্যানো হবে, ভলক্যানো কিন্তু কোয়ান্টাম সেন্সর দিয়ে 1 মাস আগে ধরা যায়। গ্লাসগোতে এটা বানিয়েছে স্যার এই মাথায় কিন্তু ডায়মন্ড বসানো আছে। স্যার মাথায় চিপ থাকলে হ্যাঁ। ওই যখন কোয়ান্টাম সেন্সরে কোনো প্রবলেম হবে তখন ওই না, না, রেডিয়েশন এফেক্ট কিছু আসে না, না, না। এই দেখুন এই ছবিটা, এটা কিন্তু হচ্ছে এমআরআই মেশিন, দেখেছে বড় গোলের মধ্যে যে আলো ভাই এমআরআই করতে যায়, দেখেছেন ভিতরে যায়, মাথার হয় না সব, মানে ওর বডিরও হয়। আমি বলছি এটা মাথার এক্সাম্পল, এটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয়েছে, ঠিক আছে? আমাদের দেশেই তৈরি হয়েছে। কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন, এই যে দেখছেন কোয়ান্টাম, সমস্ত কোয়ান্টাম কি দিয়ে আটকানো আছে। কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন পুরো দেশের জুড়ে বর্ডারে এই সিকিউরিটি দিয়েছে কোয়ান্টাম কি দিয়ে, ঠিক আছে? এবার হ্যাঁ, হেলমেটের মধ্যে কি ডায়মন্ড? হেলমেটের মধ্যে ডায়মন্ড থাকে, হ্যাঁ, হেলমেটটা ডায়মন্ড দিয়ে বানানো হয়। এখন আমাকে একজন প্রশ্ন করেছিল, কে আপনারা প্রশ্ন করছেন নাকি? ভালো ভালো প্রশ্ন। ডায়মন্ডের হেলমেটে কত কোটি টাকা দাম হবে? কে বললেন? শুনতে পাইনি, সরি। এবারে বলবো না, দাম কত ছেড়ে যাবে, এটা মজার কথা বলি। নকল ডায়মন্ড হয়ে যাবে, আমেরিকান ডায়মন্ড যেটা বলে ওটা কিন্তু কার্বন দিয়ে বানানো হয়, আর্টিফিশিয়ালি বানানো হয়, ওটা দিয়েও কিন্তু এটা বানানো যায়, তার মানে অনেক দাম কমে যাবে, তাই তো? প্রশ্নের উত্তর পেলেন তো? এডি দিয়েও এটা বানানো যায়। আচ্ছা, আরেকটা কথা আছে যে সবাই বলছিলেন যে এআই কি, এটা শুনেছেন টার্মিনোলজিটা, সিঙ্গুলারিটি? প্রযুক্তির অদ্বৈত লগ্ন, এটা মানে এখন একটা লগ্ন যেখানে গিয়ে 2045 না এরকম একটা সাল আসবে যেখানে মানুষ আর প্রোগ্রাম লিখবে না, এআই প্রোগ্রাম লিখবে। এই যে দেখেছেন না, বার্থ অফ গড লাইক এ, এই বইটা দেখবেন, বইটা কিন্তু ফ্রিতে বলে ডাউনলোড পিডিএফ পাওয়া যায়। এই অ্যাড্রেস এই স্লাইডটা চলবে, কোনো কিছু না চলবে, এটা পড়বেন, আমার যা বলছি সব এখানে লেখা আছে। দি সিঙ্গুলারিটি ইজ নিয়ার, তার মানে হচ্ছে এআই যদি এআই লেখে, একটা গান আছে না, কিছু মানে ভূতকে যদি ভূতে করে ওঝাই কি করিবে তার, এআই এর খেলা কে বুঝিতে পারে, তাই তো? তো এআই যদি এআই দিয়ে লেখে, এবার একটা গল্প না, এআই কিন্তু এআই লিখবে, জেনে নিবে, অলরেডি তো লেখা শুরু হয়ে গেছে, 45-এ যে কি কোন লেভেলে যাবে কেউ জানে না। তখন কিন্তু সিঙ্গুলারিটি কনসেপ্টটা আসবে, যে এই যে hypothetical event, super intelligence, intelligence explosion, কে দেখতে পাচ্ছেন? বিস্ফোরণ, বুদ্ধিমত্তার বিস্ফোরণ হবে, মানে এক্সপোনেনশিয়ালি বাড়বে।
সুপার ইন্টেলিজেন্স, আনকন্ট্রোল, আনপ্রেডিক্টেবল ইন্টেলিজেন্স, এখানে ইন্টেলিজেন্স বাড়তেই থাকবে। এখন এর মধ্যে কি আছে দেখুন, এটার মধ্যে সুন্দর করে লেখা আছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিজের নকশা নিজেই বাড়াবে তখন আরো বেশি স্মার্ট হয়ে যাবে। স্মার্টের তো শেষ নেই, তাই তো? কোড করলে স্মার্ট হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন আমাদের যে এই বিতর্কই বলছি, সুপার হিউম্যান না সুপার কম্পিউটার, এই লাইনটার মধ্যে সব লেখা আছে। আপনার বাইরে যদি চলে যায়, এই বইটাতে কি লেখা আছে জানেন? অজবরা লয়, যে একটু আগে বলেছি, আমি আরেকবার বলছি, আপনার বয়সকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এআই কে বলবেন আমার বয়সটা কিন্তু আমি 30-এই চাই, কেন কমিয়ে দেবেন, ব্লাড ফ্লো চেঞ্জ করে না, বয়স কমবে বাড়বে কোনো কন্ট্রোলের উপর, যখন যখন যাবে। যখন মনে হবে বাড়ি নেবে, কেন? ওদের মধ্যে না, কারণটা বলে দিচ্ছি, যে বডিগুলোর মধ্যে ওই চিপ লাগানো থাকে, চিপ বেসড। তাহলে কি হবে? এখন দেখেছেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যাদের কি সুগার থাকে, ইনসুলিন নিতে হয়, ওরা একটা চিপের মধ্যে দিয়ে বসায়, তো এরকম। হ্যাঁ, না না, ভালো ভালো জিনিস বেরিয়েছে, সেরকম দাম দিলে সেরকম অনেক বাচ্চাদের সাথে দেখি লাগানো ভালো ভালো জিনিস বেরিয়েছে। আইডি খড়গপুরের টিকেবি আমার সাথে কাজটা, আমার পেপার আছে, দেখবেন ওটা, ওই চিপের উপর নিডলের মতো। তো যাক, আমি দেখুন কাজ আজকে করছে না, কালকে করবে, আজকে করছে, কম কাজ করছে, পরে আরো ভালো কাজ করবে, ভালোর তো শেষ নেই। তো ব্যাপার হচ্ছে যে এই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আর কিছু বলার নেই। গাড়ি যদি অভিজিতের বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমাদের কন্ট্রোল করতে হবে, অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। তো এই বয়সকে কমিয়ে বাড়িয়ে ফেলে কিন্তু বিপত্তি আছে, তাহলে আর নিমতলা শ্মশানের কাজ কি হবে? মানে কোশ্চেন মার্ক, হাসি কিছু নয়, শুনে আসছেন, এই বইটা পড়বেন কাইন্ডলি। আমি কাইন্ডলি বলছি, বইটার মধ্যে সব লেখা আছে, আমি বইটা পড়ে আপনাকে বলছি। কালকে আমাদের এটা নিয়ে একটা বড় বিতর্ক হচ্ছিল, তাহলে ভালোই হয়েছে। ইকোলজি নষ্ট হয়ে যাবে, মানুষ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, মানুষ চাইবে না তার ছেলে মেয়ে জন্মাক, আমিই থাকবো। কি হচ্ছে পিতামহ বিশ্ব? মহাভারতে যে গল্পগুলোর মধ্যে না টেকনোলজি কিন্তু রয়েছে, ও কিন্তু এমন কিছু খাবার খেত যে, বা এমন কোনো ন্যানো টেকনোলজি বা কিছু ইউজ করতো যারা ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করতে পারে, এইটুকুনি অপটিমাম ফ্লো হয়ে বয়সটা তোমার আটকে দেবে। বুঝতে পারছি? এই কিন্তু লেখা আছে, হতে বাধ্য, সায়েন্স ফিকশন নয়। অলরেডি অ্যাডিশনাল ব্লাড ফ্লো হচ্ছে না, ঠিকই। তো এই ব্লাড ফ্লোটা যদি কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তাই না? এবার কি চাকরি? আমাদের টিচার, এই এলটিপি আর হবে না। বাড়ি 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 ভালো, আমাদের ভালো খাওয়া দাওয়া হয়েছে, ধন্যবাদ, কিন্তু এই ভালো ভালো গিফট টিফট হচ্ছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এই বাড়ি মানে টিচিংই লাগবে না, তো রোবট পড়াবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অন্য রকমের চাকরি। শুনুন, এক্ষুনি আগে যিনি এসেছিলেন অনিরুদ্ধ ভুঁই, উনি কিন্তু খুব আস্তে আস্তে কয়েকটা কথা বলে গেছেন। উনি বলেছেন কোনো টেকনোলজি আসলে কোনো কিছু বন্ধ হবে না, চাকরি কিন্তু লাগবে। তবে কি ধরনের চাকরি আসবে দেখুন, স্কিল চেঞ্জ হয়ে যাবে। এআই, মেশিন লার্নিং সবাই জানে, এখনকার বিটেকে শুরু হয়ে গেছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, আর হচ্ছে কি এথিক্যাল এআই, এআই ম্যানেজমেন্ট, এআই রিলেটেড যত রকমের, এই আমাদের কাছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওর সব এআই বেসড ম্যানেজমেন্ট, এথিক্যাল ম্যানেজমেন্ট সব চেঞ্জ হয়ে যাবে। পার্সপেক্টিভটা মানে লক্ষ্যবস্তু, টার্গেট চেঞ্জ হয়ে যাবে, সবকিছু এআই। অলরেডি খেয়াল করে দেখেছেন আপনার কোন সাবজেক্টে, এই আমাদের রেকর্ডিং হচ্ছে না আমাদের, ঠিক আছে, আমাদের উপাচার্য মহাশয়কে বলছিলাম, আমাদের ইউনিভার্সিটির নামটা স্যার চেঞ্জ করতে হবে, একবার চেঞ্জ করে দিয়েছিলাম আমাদের ম্যাডাম, আরেকবার চেঞ্জ করতে হবে, ইউনিভার্সিটি অফ টেকনোলজির জায়গায় ইউনিভার্সিটি অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সব কোর্সই তো কম্পিউটার সায়েন্স শিখেছি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিলেবাসগুলো আমি একটা মাত্র সিলেবাস বানাতাম, শুধু কম্পিউটার সায়েন্স, হিরোমার মধ্যে জানে, ইন্দ্রজিৎ জানে, শুধু কম্পিউটার সায়েন্স সিলেবাস বানাতাম। তাছাড়াও তো অনেক সাবজেক্ট আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। তো এখন আমাদের বানাতে বলছে কি বলুন তো, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কি মেকানিক্যাল, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন, সবকিছু কম্পিউটারটা আগে লেগে দিচ্ছে। ইভেন সেটাই তো বলছি, আমাকে যখন বলা হলো কম্পিউটার সায়েন্স আর আইটি, আমি বাড়াতে পারবো না, আমার হাতে পাই। আপনারা তো বলুন তো, সবাই আইটি কম্পিউটার সায়েন্সের লোক,
তো কি করে কম্পিউটার সাথে আইটি বসে পিছিয়ে গেছে, যেমন ডিমান্ড তেমন চলছে, কিন্তু যাবে আমরা গেট তো মিশিয়ে দিয়েছে। সবই তো মিশে যাবে, সব মিশে যাবে, সেটাই বলার চেষ্টা করছি, সব মিশে যাবে, সব মিলে মিশে যাবে। এই দেখুন কি কি ক্ষমতা লাগবে তখন, অভিযোজন, অ্যাডাপ্টেবিলিটি, সারা জীবন চাকরি, পেনশন, এগুলো বস্তুই থাকবে না, সারাক্ষণ শিখতে হবে। প্রবলেম সলভিং, আপনারা একটা প্রশ্ন করছিলেন একটু আগে, স্যার আপনারা কেউ প্রশ্ন করছিলেন ওই স্যারকে যে চাকরিটা কারো থাকবে নাকি চাকরিটা পেয়ে যাবেন, কি বলছিলেন? চাকরি থাকবে, দিতে থাকবে না। এআই এর জন্য চাকরি গেছে, আমি নাম্বার বলছি না, বাট প্রচুর চাকরি সেক্টর 5 সেক্টর 5 আমাদের আইটি একটা বিল্ডিং আছে, তো রাত 10টা অবধি আমরা থাকি, মোটামুটি গল্প করি, ইন্ডাস্ট্রি লোকেরা আসে, তো 50% লোকের চাকরি চলে গেছে কলকাতার মধ্যে। কিন্তু এটাও ঘটনা যেটা গেছে, তারা কিন্তু ওই স্যার যেটা আগে স্যার যেটা প্রথমে বললেন যে ওই ভুল মানে চ্যাট জিপিটি থেকে করে বা এটা থেকে করে দেওয়ার পর কিন্তু গেছে। সেটাই তো কথা, দেখুন কি লিখেছি আমি, সেই জন্য আমি কথা লিখেছি, দেখুন তৈরি করতে হবে। আমি বলি, আমি সাইটটা আমি বানাইনি, আমি জানি না স্যার, রবি যখন বলছেন কি বলবো, আমি যাবো যাবো না যাবো না, এরকম ভাবছিলাম যে আমি দেখলাম যে ঠিক আছে, চ্যালেঞ্জ, সবসময় চ্যালেঞ্জ নিতে হবে, তাই না? অ্যাডাপ্টেবিলিটি, না হলে কেউ বাড়িতে ডাকবে না, এত ভালো বিরিয়ানি খাওয়াই হবে, তাই তো? তো আমার হচ্ছে পুরোটাই অ্যাডাপ্টেবিলিটি। তো যারা যারা বেঁচে আছে তারা কিন্তু শিখছে এবং নতুন প্রোডাক্ট দিচ্ছে। আলটিমেটলি আপনাকে বিজনেস দিতে হবে, ইনপুট আউটপুট, তাই না? রেশিওটা আউটপুটে বেশি হতে হবে, নাহলে কিন্তু বিজনেস ডাউন হয়ে যাবে, ইউল বি আউট। তো এখানে দেখুন এই সৃজনশীলতা, সমাধান করা, এই যোগাযোগ, এই সমস্তগুলো বেশি দরকার। ইভেন আমি বলছি না, একটা চ্যানেলে দেখেছেন, এই চ্যানেলটাতে, এই চ্যানেলটা নিউজ আছে, আমি দিচ্ছি না কারণ অনেক বড় একটা ভিডিও আছে, কি কি কারণে চাকরি চলে গেছে আর কি করতে হবে, একটা বিষয়ে ডিসকাশন আছে এবিপি আমাদের। যদি কারোর ইচ্ছা হয় দেখে নেবেন, আমি বলছি না একটা 1 ঘন্টার ডিসকাশন আছে, ইন্টারনেটে রয়েছে, কি কি কারণে জব চলে গেছে। এবিপি ওয়েবসাইটে অনেক চ্যানেলই হয়েছে আলোচনা, বাট এটার মধ্যে রয়েছে, বাংলায় আছে বলে বলছি, ঠিক আছে? কি কি কারণে লোকের জব চলে গেছে। দেখুন এআই সত্যি করে জব প্রচুর নিয়েছে, কারণ অত রিকোয়ারমেন্ট নেই তো, আর যারা যারা করতে পারছে না তাদেরকে বের করে দেবো, ঠিক আছে? তাহলে এটা এটা কবিতার মতো লেখা আছে, বুঝতে পারছি? কিছুটা লেখা, কিছুটা তো আমি দেখুন খেয়াল করে দেখি, কবি পড়বে না না আমি পড়বো। মানুষ কি হারাবে বিশ্লেষণ, এটা এই যেগুলো বোল্ড করে শুধু একটা সামান লেখা, কিছু কিছু আমি লিখেছি, পলিশ করেছি, এই এই কবিতারই ফার্স্ট লিখেছিলাম, তারপরে সাইড করে নিয়েছি, বুঝতে পারছি, তাই না? স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখা নয়, এটা বাস্তব, স্বপ্ন দেখে লাভ নেই, বাস্তব হচ্ছে হারাতেই পারে। সুপার কম্পিউটার কি হবে প্রতিযোগিতায়, তা আমরা আলোচনা কি দেখলাম, হিউম্যান এআই বানাবে, তখন এআই মানুষকে কন্ট্রোল করবে, বাবা মা না, খুব ডেঞ্জারাস কিন্তু, মানে যুগ আছে, কি হবে কেউ জানি না। সিঙ্গুলারিটি বইটা পড়বেন, কিন্তু ভালোবাসায় এই যে বলছে না, ভালোবাসাকে নিয়ে প্রবলেম আছে, আমি দিয়েছি গান টানগুলো, মাসি গান, সেটা নিয়ে কি হবে ভগবান জানে। এই ভালোবাসাকে নিয়ে একটু প্রবলেম আছে, ভালোবাসার জায়গাটা বড় চিরকালই বলবে, এখানে একটু বড় বলতে জায়গা, ঠিক আছে? এই পেমেন্টস বলা কিন্তু ছেড়ে দিই, মেশিন লার্নিং এর বাড়ায় দক্ষতা দিন দিন কি করে বাড়াচ্ছে, এই হিরোর মধ্যে যারা ভালো প্রোগ্রাম লিখতে পারে, মেশিন লার্নিং লিখতে পারে, তারা প্রোগ্রাম লিখে এফিসিয়েন্সি বাড়াচ্ছে, তাই তো? সৃষ্টিশীলতা, এশিয়ায় কিন্তু সৃষ্টিশীলতা নেই, কিন্তু এখন তো জেনারেটিভ এআই এসে গেছে, তাহলে এইখানটা কিন্তু টাচ করেছে অগ্নি স্কুলিং এর মতো, এখন সবাই চ্যাট জিপিটি দিয়ে পেপার লিখছে এবং কি বলে কোশ্চেন পেপার বানাচ্ছে আমার মতো, তাই না? দুই মিলেমিশে কিন্তু আমাদের কিন্তু পথ চলতে হবে, পথ চলতে কিন্তু একসাথে মিলেমিশে চলতে হবে, দুজনে কিন্তু শত্রু নয়, কেউ কারো শত্রু নয়, শত্রু ভাবলে মুশকিল, তাই না? একসাথেই কিন্তু কাজ চলতে হবে এবং একসাথেই আমাদের এগিয়ে যেতে হবে, তাই তো? তাহলে আমি এখানে শেষ করছি, যে গোপাল কি বলেছিল, আমার গল্পটি ফুল হলো, নোটে গাছটি মোড় হলো, আমরা সবাই জানি, কোথায় আছে জানেন? ঠাকুমার ঝুলি, আচ্ছা, অতি মানব এবং অতি কম্পিউটার সুখে সংসার করলো, আমরা একসাথে হিউম্যান আর এআই কোএক্সিস্ট করবে, ঠিক আছে? এবার আমার একটা প্রশ্ন আছে এই স্লাইডে আপনাদের, শেষ প্রশ্ন, যে এই যে নোটে গাছ, এটা কিরকম, মানে গল্পটা জানেন? আমি প্রবল স্টাডি করেছি, নোটে গাছটা কেন মরলো,
এটা নিয়ে প্রায় রিসার্চ হয়ে গেছে। কেউ জানেন এটা কিন্তু ঠাকুমার ঝুলি বইটাতে আজকে দেখছিলাম বাংলা বই টই দেওয়া হচ্ছে সবাইকে। তো ঠাকুমার ঝুলি হ্যাঁ না নোটে গাছটি কেন মুড়লো এইটা বড়টা এটা কেউ জানেন কি? একদম ঠিক বলেছেন। কোথায় জানলেন? কে কে বলেছেন? আপনার ঠাকুমা বলেছেন? আমি অনেক জায়গা থেকে শুনেছি আর আপনি পাড়ায় বলেছিলেন আমাকে। না না আপনি একদিন আমার পাড়ায় বলেছিলেন। নোটে গাছটা হচ্ছে ঠাকুমা যখন রান্না করে, ঠাকুমা রান্না নোটে গাছ শাকটা হচ্ছে মোস্ট পপুলার শাক, যেটা নোটে শাক, এবং এটা খুব সস্তায় পাওয়া যায়। মানে পরিষ্কার বাংলা কথা যে সাধারণ মানুষের যারা গরিব কিছু খেতে পারে না নোটে শাক খাচ্ছে, নোটে শাক কুটতো আর তার নাতি নাতনিরা বসে গল্পটা শুনতো। নোটে শাক কুটতে এবং ক্রিটিক্যালি কুটে পোকা বেছে করতে টাইম লাগে, টাইমের মধ্যে একটা গল্প বলতো, এই গল্প বলে হয়ে গেছে অবাক হয়ে গেছে গল্প। তো ওই নোটে গাছটি মরলো ঠিক আছে। আর শেষে গোপাল ভাঁড় মাছ আর দই নিয়ে, ইলিশ মাছ আর মিষ্টি দই নিয়ে কম্পিউটার, তাহলে কেউ একজনকে অতি কম্পিউটার সাজালে ভালো হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে সুখে সংসার। ঠিক আছে, ধন্যবাদ। তো মানে আমারও এই গল্পটি পুরোনো হয়ে গেছে। আমাদের এমডিপিও পুরনো না? আমাদের এমডিপিও পুরোনো। এই 3 দিনের কর্মযজ্ঞ যেটা ফর্মাল ভ্যালিডিক্টরি সেশন, মানে ধন্যবাদ জ্ঞাপন অংশটি, সেটি আমাদের হিরণময় স্যার সহ সমন্বয়ক উনি জ্ঞাপন করবেন। আর আমার পালা এই শেষটুকুতে দেবাশিস স্যার, মানে কেউ কেউ কিছু কিছু মানুষ আছেন যাদেরকে ওই রকম ধন্যবাদ দেওয়া বা ওইরকম ব্যাপার নয়, আমরা আমাদের খুব কাছের ধরে ওই রকম বাজার করতে করতে শিখিয়ে দেওয়ার মতো, কোশ্চেন লিক করে দেওয়ার মতো ব্যাপারটা হয়ে যায়। আমরা কাছে টেনে নিই এবং ওনারা নির্দ্বিধায়, মানে যখন বললাম যে একটু সময়ের পরিবর্তন করবো, একটু হচ্ছে, উনি স্ট্রেচ আউট করে অনেক কিছু ওনার পার্সোনাল কমিটমেন্টস থেকে উনি কিন্তু পরিবর্তন করে উনি কিন্তু সময় দিয়েছেন। তো এইটুকু প্রার্থী। তো আজকের এই